আমরা যে পশু কোরবানি দিব লাভটা কি? এই যে আমাদের সামনে ঈদুল আজহা আসন্ন, আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা আমরা চেষ্টা শুরু করে দিয়েছি এই ঈদুল আজহায় পশু কোরবানির জন্য। এই যে আমরা যারা পশু কোরবানির প্রস্তুতি নিচ্ছি, এটাও হচ্ছে কিন্তু আমাদের সেই মিল্লাতে ইব্রাহিমের ইত্তেবার একটা বিষয়। কোরবানির বিষয়ে কিছু কথা আছে। কোরবানির আমরা যদি লক্ষ্য করি দেখি, তাহলে দেখব হযরত আদমের সময় থেকেই শুরু হয়েছে। লম্বা ঘটনা। আদম আলাইহিস সালামের সন্তান একসঙ্গে একটা ছেলে একটা মেয়ে হতো। আল্লাহ তাআলার নির্দেশ আদম আলাইহিস সালামের কাছে এক পক্ষের ছেলের সঙ্গে আরেক দফার যে মেয়ে তার সঙ্গে বিবাহ দিতে হয়। কাবিলের সঙ্গে যেই মেয়েটার জন্ম আকলিমা, দেখতে কিন্তু সুন্দরী ছিল, রূপসী ছিল। আর হাবিলের সঙ্গে লাবুদা যে মেয়েটির জন্ম, সে কিন্তু দেখতে কালো ছিল, কুৎসিত ছিল। এখন কাবিল আদম আলাইহিস সালাম যখন বলল, কাবিল না করলো, না হবে না, আমি ওই হাবিলের সঙ্গে জন্ম না ওই কুৎসিত কালো মেয়েকে নিব না, আমার সঙ্গে যেটা এসেছে আমি আকলিমাকেই নিব। আদম আলাইহিস সালাম বললেন, তাহলে একটা কাজ করো, আকলিমাকে কে নেবে? তাহলে তোমরা কোরবানি দাও, আর কোরবানি আল্লাহর কাছে কবুল হবে, আকলিমার সঙ্গে তার বিবাহ। হাবিল একটা মোটা তাজা একটা দুম্বা জবেহ করে সেই গোস্তগুলো পাহাড়ের উপর রেখে আসবে, আর কাবিল কিছু জবের শীষ গোছা পাহাড়ের উপর রেখে আসলেন। তখনকার নিয়ম ছিল যে যার কোরবানিটা আল্লাহ কবুল করবেন, আসমান থেকে সাদা আগুন আসবে, তারটাকে সে আগুনে কি করবে, জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবে। দেখা গেল এই ঘটনা আল্লাহ সূরা মাইদার ২৭ নম্বর আয়াত খুলবেন, ওখানে দেখবেন আল্লাহ এই কথাগুলো বলেছেন। আর দুইজনে কি করলো, কোরবানি দিল, অর্থাৎ ওই যে পাহাড়ে রেখে আসলো। একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের হলো না। অর্থাৎ হাবিলের গোস্তগুলোকে আসমান থেকে সাদা আগুন এসে পুড়ে ছাই করে দিল। অর্থাৎ হাবিলের কি বলে কোরবানি আল্লাহর কাছে কবুল হলো, আর কাবিলের যেগুলো ছিল সব বহাল তবিয়তে থাকলো। কি যখন হলো তখন কল লা আকতুলান্নাকা, কাবিল বলছে হাবিলকে, আমি অবশ্যই তোমাকে আমি কি করব, হত্যা করব। কাবিল যখন দেখলো যে আমি তো হেরে গেলাম, আমার কোরবানি কবুল হলো না, তখন হাবিলকে বললো লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে আমি হত্যা করব। তার হাবিল বলল ভাই রে, আল্লাহ মুত্তাকিদের কোরবানি কি করে থাকে, কবুল করে থাকে। তো যাই হোক, লম্বা ঘটনা আছে। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করলো। তারপর সেই লাশ কিভাবে সে এখন দাফন করবে, লুকাবে, বিপদে পড়লো। আল্লাহ তাআলা দুটা কাক পাঠিয়ে দিলেন। লম্বা ঘটনা আছে। কাক পাঠিয়ে দিলেন, এক কাক আরেক কাকের সঙ্গে মারামারি কাজিয়া করে একটা কাক মারা পড়লো। যে কাকটা মারা পড়লো আর যে কাকটা বেঁচে থাকলো, এ তখন ঠোঁট দিয়ে পা দিয়ে মাটি গর্ত করে সেই গর্তের মধ্যে কি করলো, আপনার ওই মরা কাকটাকে ঢেকে দিল। অর্থাৎ ওই কাবিলকে ব্যবস্থাটা আল্লাহ দেখিয়ে দিলেন ওই কাকের মাধ্যমে। তখন সে ওটা দেখে কি করলো, মাটি গর্ত করে সেখানে হাবিলকে। লম্বা কথা। তো এখানে কোরবানির কথা এখনো এসেছে, কিন্তু আমরা যে কোরবানিটা করি এটা কিন্তু ওই হাবিল কাবিলের কোরবানি না। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলো, আল্লাহর নবীর সাহাবীরা নবীর কাছে জানতে চাইলেন, নবী গো, এই যে আমরা ঈদুল আজহার ১০ম দিনে আমরা যে পশু কোরবানি করে থাকি, আমরা কোরবানি দিয়ে থাকি, এটা আসলে কি? কল, আল্লাহর নবী বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহর নবী বললেন এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আল্লাহর নবীর সাহাবীরা আমার জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন, মা হাজালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমরা যারা ওই নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ অনুকরণ করে আমরা যারা পশু কোরবানি দিই, এতে আমাদের কি রয়েছে, কি লাভ রয়েছে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, তোমরা নবী ইব্রাহিমের সুন্নাহ অনুসরণ করে যেই পশুগুলো তোমরা কুরবানি দিবা, এই পশুর যতগুলো লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমাদের আমল নামে আল্লাহ নেকির ব্যবস্থা করে দিবে। আর আমরা যেটা কোরবানি দিই এটা কিন্তু হাবিল কাবিলের কোরবানি না, এটা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা ঘটনা জানেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, যখন ছেলেকে কোরবানি দিয়ে ফেললেন
পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ তাআলা ওখানে বলেছেন সাফফার মধ্যে যে ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই ইব্রাহিমের এই সুন্নাতটাকে আমি পরবর্তীদের মধ্যে ছেড়ে দিলাম। অর্থাৎ তখন থেকে শুরু করে আজ পর্যন্ত নবী ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহ আমাদের মধ্যে রয়েছে।